শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন চিরদিনের সুরের লাইভ অনুষ্ঠানে আপনাদের মাঝে চলে এসেছি আমি। আপনাদের সঙ্গে আছি প্রিয়া। আর আজ কথা বলবো এমন একটা প্রশ্ন নিয়ে যেটা প্রতিদিন নিজেকে করা হয় না। আজ আপনি কোন অবস্থাতে আছেন? আপনি কি হতাশ, চিন্তিত, আহ, নাকি কোনো এক অজানা কারণে মহা খুশিতে ভরে আছেন? আজ কোনো উপদেশ নয়, আজ শুধুই অনুভূতির গল্প হবে। কি হবে তো? আর সেই সাথে বলবো যে হতাশ, আম, হতাশ এটা খুব কষ্ট না। আহ, এটা অনেক সময় না বলা গল্প। কখনো কাজের চাপ, কখনো সম্পর্কের ভাঙন, কখনো স্বপ্ন পূরণ না হওয়ার ব্যথা। অনেকে হাসে, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ে। তো আপনি কি কখনো এমন অনুভব করেছেন? সব কিছু থাকা সত্ত্বেও মনটা ফাঁকা? অবশ্যই জানাবেন। আর সেই সাথে বন্ধু আছেন মোহাম্মদ হোসেন আলী, লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছি আমি সোনা মসজিদ সোনাপুর থেকে। ধন্যবাদ বন্ধু, সোনাপুর থেকে যুক্ত হওয়ার জন্য। অনেক দিন পর আপনার সাথে যুক্ত হতে পারলাম আমি। নাকি আমি যুক্ত হতে পারলাম, নাকি আপনি যুক্ত হতে মানে অনেক দিন পর যুক্ত হলেন, সেটা অবশ্যই জানাবেন। আর আজকের বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন। আর সেই সাথে বলেছেন যে হাসান আলী, আমি ভালো আছি। আমিও কিন্তু আপনাদের সাথে সাথে ভালো আছি। আর ভালো আছি বললেই কিন্তু আর একটু ভালো হয়ে যাওয়া যায়, তাই না? আর সেই সাথে আরও বন্ধুরা আছেন, তবে তার আগে আরেকটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে চিন্তা। যেহেতু হতাশা নিয়ে কিছুটা কথা বললাম আপনাদের সাথে, এখন চিন্তা নিয়ে একটু কথা বলি। এটা একটা নীরব শব্দের মতো, শব্দ করে না, কিন্তু ঘুম কেড়ে নেয় এই চিন্তা। আগামীকাল কি হবে, সন্তানের ভবিষ্যৎ, নিজের অস্তিত্ব, তারপরে এই সব প্রশ্ন মাথায় মানে মাথার ভেতরে যে ঘুরতেই থাকে, সেটা কিন্তু একটু মানে আমরা সবসময় চিন্তা করতেই থাকি, চিন্তার মধ্যে দিয়েই চলতে থাকি, তাই না? তো চিন্তা করা মানেই কিন্তু দুর্বলতা নয়, চিন্তা করা মানেই আপনি জীবনের প্রতি দায়বদ্ধ। আহ, লিখেছেন আমার মাতৃভূমি বাংলাদেশ। আচ্ছা, লিখেছেন কি যে আপু একটা গান শোনান, তুফান সিনেমার দুষ্টু কোকিল ডাকে রে কু। আচ্ছা, আমি তো এই সিনেমার গান শোনাতে পারবো না, তবে মঙ্গলবার সিনেমালায় 7টার পরে যে অনুষ্ঠানটি হয় রেডিও মহানন্দায়, তো সেই অনুষ্ঠানটা আপনি শুনতে পারেন। সেখানে হয়তো বা আপনার এই গানটি শুনে দিতে পারে। তা মঙ্গলবারে আছে, তারপরে হচ্ছে বৃহস্পতিবার মনের আয়না সকাল, সকাল না, বিকাল 3টা থেকে 6টা 25 মিনিট পর্যন্ত এই অনুষ্ঠানটাতেও আপনি শুনতে পারেন এই গানটি। তো সেখানে আপনি দিবেন। তবে আমার এখানে যে গানগুলো, সেগুলো হচ্ছে পুরোনো দিনের গানগুলো। সিনেমারও গান দিতে পারেন, সিনেমার গানগুলো আমি আপনাদেরকে শোনাতে পারবো। আর সবচেয়ে বলেছেন মোহাম্মদ হোসেন আলী, আজকের বিষয় কি আপু? আজকের বিষয় হচ্ছে আপনি আপনি আসলে কেমন আছেন? হতাশা, নাকি চিন্তিত, নাকি মহা খুশিতে ভরে আছেন? সেটা অবশ্যই জানাবেন। আপনার অনুভূতি, আপনার অনুভূতিগুলো জানান। আজকে কেন মানে কোনো উপদেশ আমি দিব না, কোনো কিছু যে আহ, অনেক উপদেশ দিই, সব সময় দিতেই থাকি, বলতেই থাকি। তো আজকে কোনো উপদেশ নয়, আজকে শুধুই শুধুই আম, কি বলবো সেটা, শুধু শুধুই মানে আপনাদের আজকে কথা শুনবো, আমার কথা আজকে না। তো অবশ্যই আপনাদের কথা জানাবেন। মোহাম্মদ হাসান হোসেন আলী বলেছেন যে আমি কোনো চিন্তা করি না। আচ্ছা, ধন্যবাদ বন্ধু। চিন্তা নামক মানে এই অসুখটা যার মধ্যে ঢুকেছে,
তার কিন্তু জীবনের অনেক সময় বলবো না যে সব সময় খারাপ হয়, তবে অনেক অনেক সময় আছে যেটা অনেক মানুষের জীবনকে অনেক অনিশ্চয়তার মধ্যে উম, ফেলে দেয়। অনেক সময় মনে হয় যে অনেকটা উম, মানুষ এক সময় চিন্তা করতে করতে অনেক এত বেশি চিন্তা করে যে তার দৈনন্দিন জীবনের কাজগুলোর কিন্তু ব্যাঘাত ঘটে। তাই আমরা চাইবো না যে প্রত্যেকটা বন্ধুই এত বেশি চিন্তা করুক। মোহাম্মদ মারুফ আলী ভাই বলেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়া দিদি। ওয়ালাইকুম আসসালাম ও ও রহমতুল্লাহ মারুফ আলী ভাই। কেমন আছেন আপনি, আর আজকের বিষয় নিয়ে আপনার মতামত। আর বলেছেন মোহাম্মদ হোসেন আলী যে আমি হতাশা নই আসলে। খুব ভালো লাগলো শুনে বন্ধুরা হতাশা নয়, তবে মহা খুশি তো সেটা অবশ্যই জানাবেন, কেননা খুশি সব সময় বড় কোনো কারণে আসে না। কখনো এক কাপ চায়ের মধ্যেও খুশি খুঁজে পাওয়া যায়, কখনো মানুষ মানে কখনো প্রিয় মানুষের ফোনে খুশিতে ভরে উঠতে পারে আপনার মন। আবার কখনো কোনো পুরনো গানের সুর যেটা আপনি খুব আহ, পছন্দ করেন, হঠাৎ করে শুনলেন, হয়তো ভুলেই গেছিলেন কিন্তু শুনলেন, তখন হয়তো মনটা ভরে গেল। এই ছোট্ট ছোট খুশি আমাদেরকে বাঁচিয়ে রাখে। তো শ্রোতারা, আজকে শেষ কবে আপনি মন খুলে হেসেছেন বলতে পারবেন? অবশ্যই জানেন। আর মোহাম্মদ হোসেন আলী বলেছেন, আমি মহা খুশি নই, সামান্য একটু খুশি। কেন কেন অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে। তবে খুশি থাকা ভালো, হাসি খুশি থাকা ভালো। তো সবসময় ভালো থাকুন, এটা সবসময় চাই, সকল বন্ধুরা ভালো থাকুক। তো হতাশা, চিন্তা আর খুশি তিনটি জীবনের অংশ কিন্তু। এগুলা জীবনের অতপ্রতভাবে যুক্ত, ঠিক আছে? আর আজকে আপনি হতাশ, আগামীকাল খুশিও হতে পারেন। তো কিংবা এই যে এখন হয়তো বা আপনি একটু হতাশা বোধ করছিলেন, কিন্তু আধা ঘন্টা পর বা 10 মিনিট পর আপনার হয়তো মনটা ভালো হয়ে যেতে পারে। তো মানে হতাশা, চিন্তা, খুশি এগুলো কিন্তু জীবনের সাথে জড়িতই থাকে সব সময়ের জন্য। কখন যে আপনি হেসে উঠবেন, কখন যে আপনার আবার মন খারাপ হয়ে যাবে, সেটার কোনো গ্যারেন্টি নাই, ঠিক আছে? আমার কাছে এটা মনে হয়। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানান বন্ধু। তো জীবনের কোনো এক আহ, রং না, মানে জীবনটা কোনো একটা রং না, জীবনের অনেক রঙের মাধ্যমে একটা ক্যানভাস, এটা আমার কাছে মনে হয়। সব অনুভূতি কিন্তু বৈধ, সব অনুভূতি কিন্তু আপন, কিন্তু যে যার মতো করে ভাবতে পারে। তো অনুভূতিগুলো সবসময় ভালো হোক, ভালো চিন্তাধারার হোক, সেটা সবসময় চাইবো। এখন কিন্তু মানুষের অনুভূতিগুলো অন্যরকম হয়ে গেছে, প্রচণ্ড আবেগী হয়ে গেছে, বা আমি কি চাইছি বা কি বলছি সেটার মনে হয় যে মাঝে মাঝে আমাদের মধ্যে সেই চিন্তা ভাবনাটা করি না যে আমি অপর মানুষটিকে আমার যেই আবেগের কথা বা বিবেকের কথা বলছি, বা চাহিদার কথা বলছি, সেটা কি আদৌ কি বলা ঠিক হচ্ছে? এরকমটা মাঝে মাঝে আমাদের এই চিন্তাগুলো করা উচিত। আছেন মোহাম্মদ মারুফ আলী, হতাশায় ভয় পেলে চলবে না, ভালো আছে আড়ালে, হতাশা কেটে যাবে তুমি উঠে দাঁড়ালে, চিন্তার কোনো ওষুধ নেই, চিন্তা করে মানুষের দেহ শেষ হয়। খুব সুন্দর কথা বলেছেন আপনি, কিন্তু সেটা আনহাইট কেন করলেন বুঝলাম না। আহ, আর সেই সাথে আমি বলতে পারি যে আহ, আজ একটু ঠান্ডা বেশি, শুয়ে শুয়ে দেখছি। ধন্যবাদ বন্ধু, শুয়ে শুয়ে দেখার জন্য আমাকে। আর সেই সাথে অবশ্যই বলবো যে কোন কোন আমি 10 মিনিট ধরে কথা বলছি। তো
আজ বন্ধুরা কই আসলে আজকে বন্ধুরা যে কোথায় গেছে বুঝতে পারছি না। সবাই মনে হয় এই ঠান্ডাতে লেপের মধ্যে ঢুকে আছে। সবাইকে কি টেনে টুনে বের করতে হবে? বুঝতে পারছি না কি করব। আম, না, বন্ধুদেরকে টেনে টুনে বের করা যাবে না, একদমই যাবে না। কেননা বন্ধুরা তখন হতাশা বোধ করবে, এই প্রিয়া কেন আমাকে উঠিয়ে দিল, তাই না? তো আপনি যেমন আছেন এই ঠান্ডার মধ্যে লেপের মধ্যে বা কম্বলের মধ্যে ঢুকে আমাকে দেখছেন, তো সকল বন্ধুরা কোথায় কে আছে, কোথায় কার কত ঠান্ডা পড়লো আজকে। একটু বেশিই শীত পড়েছে। আপনার ওই জায়গায় কেমন শীত পড়েছে সেটা অবশ্যই জানান আমাকে। আর সেইটা অবশ্যই আম, জানাতে পারেন। আর অবশ্যই বন্ধুরা হয়তোবা আসবে আরও কথা নিয়ে, কথার অনুভূতি নিয়ে। তো অবশ্যই বন্ধুরা, জীবনের ব্যস্ততা আমাদের প্রতিদিনের অনেক প্রশ্নর উত্তর, মানে প্রশ্নেরই উত্তর আহ, দিই, কিন্তু একটা প্রশ্ন নিজেকে খুবই কম করি। আজকে আমি কোন অবস্থাতে আছি? আমি কি হতাশ? আমি কি চিন্তায় জর্জরিত, নাকি অল্প কিছু পাওয়ার আনন্দে মনটা আজ ভরে আছে মহা খুশিতে? এরকমটা কি কখনো হয়েছে? আজ কোনো বিচার নেই, কোনো উপদেশ নেই, আজ শুধু অনুভূতির কথা। আর 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 আজ শুধু আপনাদের মনের গল্পগুলোর কথা একটু জানতেই চাই। আবার হতাশা, এটা আম, শুধু চোখের পানি নয়, এটা অনেক সময় চুপ করে থাকা একরাশ কথা। আচ্ছা, আম, মোহাম্মদ হোসেইন আলী বলেছেন আজকে সূর্য উঠেছে 12টার সময়। খুব সুন্দর কথা বলেছেন। আমিও দেখলাম সেরকমই সময় উঠেছিল সূর্যটা। আর সেই সাথে অবশ্যই বলবো যে হতাশা আসে যখন ফল চেষ্টা করেও ফল যখন না পাওয়া যায়, বিশ্বাস করেও যখন ঠকে যায়, স্বপ্ন দেখেও মাঝপথে থেমে যেতে হয়। মোহাম্মদ সামিউল জাহান রিফাত বলেছেন জয়েন্ট করলাম। ধন্যবাদ বন্ধু জয়েন্ট করার জন্য। আপনি মনে হয় আমার নতুন বন্ধু, তাই নাকি? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে, ঠিক আছে? আর আছেন আরও অনেক বন্ধুরা হয়তোবা শুনছেন অথবা কথা বলছেন না, তো সমস্যা নেই। কথা বলতে মানে হাতে এখন এমন একটা ঠান্ডার সময় পড়েছে না, এই সময় মানে হাত দিয়ে যে লেখালেখি করবেন সেটারও বল পাওয়া যায় না মনে হয়, বাইরে এরকম একটা ঠান্ডা আহ, হচ্ছে। তো আম, সেরকমটা কি লাগছে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর মোহাম্মদ হোসেন আলী বলছেন মানুষ কখনো ভালো থাকবে চিন্তা ভাবনা করবে। খুব সুন্দর বলেছেন। মানুষ আসলেই সব কিছুর মধ্যে দিয়ে যাওয়াটাই হচ্ছে মনুষ্যত্ব। আপনি কিভাবে নিজেকে, আচ্ছা, মোহাম্মদ মারুফ আলী বলেছেন যে আল্লাহর এই দুনিয়াতে অল্পতেই যে সন্তুষ্ট হয়, সে
এই দুনিয়ার নাম্বার ওয়ান মানুষ হয়। আমরা মানুষ, অল্পতেই খুশি হতে হবে, তাই আল্লাহ আমাদের ভাগ্যের দুয়ার খুলে দেবেন। আসলে যারা অল্পতে খুশি হয়, সন্তুষ্ট থাকে, তাদের জীবনে কিন্তু কষ্ট, দুঃখ, হতাশা মনে হয় নেমে আসে। আমার কাছে এটা মনে হয়। আপনার কাছে কি মনে হয় সেটা আমি জানতে চাই, ঠিক আছে? আর সেই সাথে অবশ্যই বলবো যে বন্ধুরা কে কোথায় থেকে আছেন অবশ্যই জানান আমাকে। আর আছেন মোহাম্মদ সামিউল জাহান রিফাত, বলছেন ভালো একটা গান শোনান। আসলে আমার কথা বলা শেষে আপনারা গান শুনতে পারবেন অডিও লাইভে, ভিডিও লাইভে তো গান শোনাতে পারবো না। আর সেই সাথে হতাশা আছে যখন, চেষ্টা করেও যখন ফল পায় না, বিশ্বাস করেও যখন ঠকে যায়, স্বপ্ন দেখেও মাঝপথে থেমে যেতে হয়। আমরা অনেকেই বাইরে থেকে ঠিকই থাকি, হাসি, কথা, কাজ সব ঠিকঠাক, কিন্তু ভেতরে ভেতরে যেন কিছু একটা ভেঙে যায়। অনেক কিছু, সুতা কেটে যায়। তারপরে সুতা যখন দেখেন না ঘুড়িতে লাগালে, ঘুড়িকে উড়ানোর জন্য যে সুতা, সেই সুতা অনেক সময় ঘুড়ি ওপরেই থেকে গেল, কখনো কখনো সেই সুতাটা ছিঁড়ে চলে আসলো। তো অনেক সময় আছে যে জীবনে উত্থান হবে, পতন হবে, ঘুড়ি পড়ে গেলে সেই পতনটা হয়। লিখেছেন মোহাম্মদ হোসেন আলী, বলেছেন আমি বউকে জিজ্ঞেস করলো যে মাথায় কেন হাত, আজ মন খারাপ? আহ, মানে বুঝলাম না, একটু মানে কার মাথায় হাত? আমার? আমি মাঝে মাঝে মাথা অবশ্য চুলকায়, কেন জানি না, যে কথা বলতে বলতে আমি মাথা চুলকাতে থাকি। তো এটা কি মানে আমাকে বলছেন? অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে। আর মোহাম্মদ সামিউল জাহান রিফাত বলেছেন শিবগঞ্জ থেকে শুনছি আপু, ধন্যবাদ শিবগঞ্জ থেকে শোনার জন্য। আর মোহাম্মদ জিহাদ লিখেছেন ঠান্ডা তো হবে এই রকম, তা নিয়ে মাথা খারাপ করার কোনো কারণ নেই, করলে আল্লাহ নারাজ হবে। কত সুন্দর করে কথা বলেছেন। আসলে আমি জানতে চেয়েছি, আমি তো আর বলিনি যে ঠান্ডা না হলে গরম হইলে ভালো হতো। আসলে গরমের সময় আমরা গরমকে নিয়ে হতাশ হয়ে যাই, আবার ঠান্ডার সময় ঠান্ডাকে, কাউরির আবার ঠান্ডাকে খুব উপভোগ করে, কেউ আবার গরমকে খুব উপভোগ করে। তো এক একজনের কাছে এক এক রকম মানে পছন্দ, সকলের পছন্দ তো একরকম না। পৃথিবীতে যত মানুষ আছে সবারই পছন্দ কিন্তু আলাদা, কেউ কাউরির পছন্দ কিন্তু এক হয় না। হ্যাঁ, কিছু কিছু মিল থাকে, কিন্তু সব কিছু মিলে গেলে তো হবে না, তাই না? সবারই মিল হয় না, মিল থাকে না। প্রত্যেকটা মানুষেরই এক একজন এক এক রকম, ঠিক আছে? তো বন্ধুরা, কি যেন বলতে চাচ্ছিলাম আমরা, আসলে আমি কি কখনো, মানে আপনি কি কখনো এমন অনুভব করেছেন সব কিছু আছে তবু মনটা ভীষণ ফাঁকা? অবশ্যই জানাবেন। আর সেই সাথে মোহাম্মদ হোসেন আলী বলেছেন আপু সাথে আছি, চালিয়ে চালিয়ে যান অনুষ্ঠান, এরকম মনে হয় বলতে চেয়েছেন নাকি, বুঝলাম না। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর শাকিল খান বলেছেন শিলাদহ বাড়ি, একতা বেতার শ্রোতা ক্লাব, গাবতলী, বগুড়া থেকে বলেছেন। আচ্ছা, আপনি মনে হয় আমার উপরে অনেক রাগ করেছিলেন নাকি, বুঝলাম না। অনেক দিন থেকে কমেন্টস করেননি নাকি ব্যস্ত ছিলেন? অবশ্যই পরবর্তী কমেন্টসে সেটা জানাবেন। পৃথিবীর সব চেয়ে আপন হলো চোখের জল, সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই কাছে পাবেন। আপন অনেক ছিল, কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি তখন ছায়াটা আমার সাথে ছিল। কিন্তু শুভেচ্ছা দিন মেহেদি হাসান, নয়ন কুমার রায়, মাসুম
মাহমুদ পরশ ইসমাইল হোসেনকে গান শুনতে চায় প্রেম যুদ্ধ শিল্পী আগুন ও কনক চাপা সত্যের মৃত্যু নেই শিল্পী এন্ড্রকিশোর ও সাবিনা ইয়াসমিন প্রেমের জ্বালা শিল্পী কনক চাপা ও এন্ড্রকিশোর আনন্দ অশ্রু বাবারে অনেকগুলো গানের আপনি নাম দিয়েছেন দেখি বন্ধু আপনার কোনো একটা গান খুঁজে আপনাকে শোনাতে পারি কি না ঠিক আছে আর সেই সাথে সেই অনেকগুলো গান দিয়েছেন তো ভালো লাগছে সাইফুল ইসলাম বলেছেন গান শুনতে চায় আকাশের ওই মিটি মিটি তারা শুনে কইব কথা নাইবা তুমি এলে না শিল্পী নাহিদ নিয়াজি সাইফুল ইসলাম খোলশিপুর খুলনা থেকে ধন্যবাদ বন্ধু দেখি গানগুলো খুঁজে পেলে অবশ্যই শুনিয়ে দেব আমার বকবকানি শেষে যদি করে থাকেন জেনে রাখবেন আপনিও একা নন মানে কথার মধ্যে আমি কিন্তু কিছু কথা বলে ফেলেছি আর চিন্তা একটি আচ্ছা আসলে কথা কি চিন্তা সবসময় যার মানে ঘুমাতে পারে না কিন্তু শান্তিও কেড়ে নেয় আবার আগামীকাল কি হবে সংসার চলবে তো সন্তানের ভবিষ্যৎ কেমন হবে নিজের অস্তিত্বটা কোথায় থাকবে তারপরে এই প্রশ্নগুলো মাথার ভেতরে ঘুরতে থাকে এরকম কি ঘুরতে আপনারও থাকে অবশ্যই জানান চিন্তা করা মানেই আপনি দুর্বল নয় এই ধারণাটা একদমই ভুল আচ্ছা মোহাম্মদ হোসেন আলী বলেছেন আমি আবার জিজ্ঞাসা করলাম কেন আমার মায়ের শরীর অসুস্থ কোনো চিন্তা করার কারণেই আল্লাহকে আচ্ছা আল্লাহকে ডাকেন আসলে খুব ভালো কথা বলেছেন তবে এই মুহূর্তে বন্ধুরা আমি একদমই চলে যেতে চাই মানে আসলে আজকে অনেক কথা বললাম ভালো না থাকলেও সমস্যা নেই খুশি থাকলেও সেটাও আগলে রাখুন যে চিরদিনের সুর নিয়ে আজ এখানেই শেষ করছি আমি প্রিয়া আবারও কথা হবে আরও কোনো অনুভূতির গল্প নিয়ে তো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন তার আগে দেখছি যে বন্ধু আছেন একজন সাইফুল ইসলাম সাথে কেউ নেই কোনো একটু বকবকানি কম না করলে হয় না আসলে একা একা বকবক করলেও খুব নিজেকে যখন একা থাকবেন তখন কিন্তু কথা যত কম মানে বলবেন নিজের সাথে কথা বলবেন দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে গেছে আছেন নাহিজুল লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আমি চলে এলাম ধন্যবাদ এত দেরি করে আসলে হবে এখন তো আমি চলে যাওয়ার সময় আসলে তো খুবই মনটা খারাপ হয়ে যায় যে আড্ডাটা শেষ হয়ে গেল আর সেই সময় বন্ধু আসছে কথা সব শেষ করে ফেলেছি হয়তোবা অনেক কথা রয়ে গেছে তারপরেও আর ভালো লাগছে না বক বক করতে মুক্তাদির মনির আছেন কানাডার শিশির ভেজা বরফের মাঝে দাঁড়িয়ে এত ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে কেন বন্ধু অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে আপনাদের এই কমেন্টসগুলো আমি পড়ে নিব যদি সময় পায় আবারও আসতে পারি অডিও লাইভে তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন নিজেকে নিরাপদে রাখুন অন্যের নিরাপত্তাটা নিশ্চিত করুন যারা আপনার আশেপাশে আছে বিনা কারণে কাউরির অসুবিধা না করে কিভাবে নিজের খুশিটা নিজেকে নিয়ে চলতে পারেন সেটা একটু ভাবনা চিন্তা করবেন অবশ্যই তো আজকের মতো আর উপদেশ নয় আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন শুভরাত্রি অগ্রিম